সালামু আলাইকুম সবাইকে। আমি আসলে নওগাঁ ছিলাম, এই জন্য আপনাদের জন্য ভিডিও বানাতে একটু দেরি হয়েছে আমার, বাট আই রিয়েলি হোপ যে আসলে ভালোই হয়েছে একদিক থেকে, কারণ আমরা একদম নতুন টাইপের একটা টপিক নিয়ে আজকে ভিডিও বানাবো। যারা এসএসসি 26 এবং 27 ব্যাচ, তারা আজকের ভিডিওতে একটু পুরোপুরি দেখলে ফিজিক্স নিয়ে তোমাদের আর কোনো টেনশন করতে হবে না। তোমরা একটা টোটাল গাইডলাইন পেয়ে যাবা। প্রত্যেক চ্যাপ্টারে কি কি সাবজেক্ট বা কি কি টপিক পড়তে হবে, কোন কোন ম্যাথ সলভ করতে হবে, কোথা থেকে পড়তে হবে, কি না পড়তে হবে, সবকিছু। যারা 26 ব্যাচ তাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, যারা 27 ব্যাচ তাদের শর্ট সিলেবাস। সো তোমরা হয়তোবা ওই পার্টিকুলার চ্যাপ্টার গুলো নিয়ে পড়বা। সো আমি একটা একটা করে চ্যাপ্টার নিয়ে চলে আসি। প্রথমে যে চ্যাপ্টারটা তোমাদের আছে সেটা হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ, অর্থাৎ আমরা বলতে পারি চ্যাপ্টার 1। সো ভৌত রাশি ও পরিমাপ এই চ্যাপ্টারটার মধ্যে কি কি জিনিস ইম্পর্টেন্ট? অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ইতিহাস পার্টটুকু। তোমাদের বইয়ে আমার মনে হচ্ছে ইতিহাস পার্টটুকু একটু হচ্ছে আপডেট করা হবে। আমি দেখলাম ওই জায়গায় মুসলমান বিজ্ঞানীদের বেশ কিছু হচ্ছে আবিষ্কারের কথা বলা হয়েছে টপিক লিস্টে। সেখানে একটা বেশ ভালো চান্স আছে যে বইয়ে হালকা পাতলা ইতিহাসে চেঞ্জ আনবে। বাট ইতিহাসের পরে তোমাদের এখানে অবজেক্টিভের জন্য আর দিন শেষে গুণিতক উপগুণিতক এই পার্টটুকু গুলো আসতে পারে। কিন্তু এইটার পরে তোমাদের যেখান থেকে আসলে দিন শেষে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে, সেই ম্যাথটা হচ্ছে তোমাদের ত্রুটির ম্যাথ। ত্রুটি সংক্রান্ত আমাদের এই জায়গায় বেশ কিছু ম্যাথ আছে। আপেক্ষিক ত্রুটি, শতকরা ত্রুটি। একটু কেয়ারফুল থাকবা। ত্রুটির ম্যাথে মেজরিটি কেসেসে তোমাদের কিন্তু বইগুলোতে অনেক ভুল ভ্রান্তি থাকে, গাইডেও ভুল থাকে। সো ত্রুটির ম্যাথগুলো একটু ভালো করে কোন একজন যে অভিজ্ঞ কোনো টিচার তার কাছ থেকে শিখে নিও। তুমি নিজেই দেখবা গাইডে এক একটা ম্যাথ এক একভাবে সলভ করা। সো একটু ত্রুটির ম্যাথগুলোকে প্রপারলি বুঝে করার চেষ্টা করবো, নাহলে কিন্তু ঝামেলায় পড়বা। ত্রুটির পাশাপাশি তোমাদের ম্যাথ থাকবে স্লাইড ক্যালিপার্স থেকে। স্লাইড ক্যালিপার্স একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবো স্লাইড ক্যালিপার্স কি। স্লাইড ক্যালিপার্স এর সাথে ভার্নিয়ার স্কেল যুক্ত, সো এটা একই টপিকের মধ্যেই পড়ে। এটার পাশাপাশি থাকবে স্ক্রু গেজ। অনেকে তোমাদেরকে স্ফেরোমিটার পড়াবে, বাট স্ফেরোমিটার আসলে দিন শেষে এইটার সিলেবাসে নাই। সো দরকার নাই স্ফেরোমিটার পড়া। স্ফেরোমিটারের যে একটা ফর্মুলা আছে, ফর্মুলা আসলে এইচএসসি তে লাগে, এসএসসি তে লাগে না। সো তোমাদের টেকনিক্যালি এখান থেকে এতটুকুই লাগবে। এই পার্ট থেকে তোমাদের খুব একটা কঠিন কোয়েশ্চেন আসে না, খুবই সিলেক্টিভ ম্যাথ আসে। ঊর্ধ্বে গেলে তোমার এই চ্যাপ্টার থেকে 10টা ম্যাথ করতে হতে পারে। এটার পরে যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা চলে আসবে সেটা হলো গতির চ্যাপ্টার। গতি চ্যাপ্টার আমরা কি পড়বো? অর্থাৎ চ্যাপ্টার 2 তে এখানে অনেক কাহিনী। প্রথমে তোমাকে পড়তে হবে নিউটনের সূত্রগুলো। নিউটনের সূত্রগুলো তোমাকে পড়তে হবে, যে নিউটনের গতির কি কি সূত্র আছে। সেই সূত্রগুলো তোমাকে যখন পড়বা, তোমার নিউটনের গতির সূত্রগুলো পড়ার সময় তোমাকে ওইটা রিলেটেড অনেক টাইপের ম্যাথ থাকবে। আমি আমার ওভারঅল রিসার্চে দেখেছি যে অনুভূমিক যে গতিটা আছে, ওই অনুভূমিক গতির উপরে অ্যারাউন্ড 8 থেকে 9টা টাইপের ম্যাথ আছে। সেই 8 থেকে 9টা টাইপের ম্যাথ তোমাকে অবশ্যই আলাদা আলাদা করে প্র্যাকটিস করতে হবে। তুমি চাইলে র্যান্ডম ভাবে প্র্যাকটিস করতে পারো, বাট যখন তুমি 8 থেকে 9টা টাইপের ম্যাথ প্রপারলি বুঝে শুনে প্র্যাকটিস করবা, তোমার জন্য অনেক বেটার হবে। এবং যারা 9 এ আছো পার্টিকুলারলি, তারা অবশ্যই চেষ্টা করবা, যেহেতু তোমরা নতুন পড়ছো, সূত্রগুলোকে প্রপারলি প্রতিপাদন করে শিখতে। তাহলে তোমাকে অনেক বেটার হচ্ছে যে জিনিসগুলোতে ব্যাখ্যা করা তুমি শিখবা। নিউটনস লয়ের পাশাপাশি আছে পরন্ত বস্তুর গতি। এই জায়গাটাতে আমি সাধারণত পরন্ত বস্তুর গতি আমি একটা ডেমো ক্লাসও নিয়েছিলাম তোমাদের অনলাইনে। আমি এখানে টোটাল 4টা টাইপের হচ্ছে যে আলাদা আলাদা করে তারপরে পড়াই। তো 4টা কেসকে অ্যানালিসিস করে পরন্ত বস্তুর গতির ফর্মুলাগুলোকে ঠিক মতো হচ্ছে যে সাজানো, সেটা রিলেটেড ম্যাথ করে, এবং এখানে বেশ কিছু অ্যাডভান্স ফর্মুলার ম্যাথ পাওয়া যায়, সেগুলোকে ভালোভাবে পড়তে হবে। নাম্বার 3 আছে গতির গ্রাফ। এটা খুবই ক্রুশাল একটা জিনিস। টোটাল আমাদের গতির গ্রাফের ক্ষেত্রে এস ভার্সেস টি, ভি ভার্সেস টি এবং এ ভার্সেস টি, এই 3টা গ্রাফ তোমাকে ভালোভাবে জানতে হবে। যদি 3টা গ্রাফ ভালোভাবে না জানো, তাহলে কিন্তু তুমি চরম সমস্যায় পড়ে যাবা। তো 3টা গ্রাফ ভালো করে জানতে হবে। এবং বিগত বছরগুলোতে ভি ভার্সেস টি, এ ভার্সেস টি গ্রাফ এসেছে, এই পর্যন্ত এস ভার্সেস টি গ্রাফটা আসে নাই। এস ভার্সেস টি গ্রাফ আমার কাছে কেন জানি মনে হচ্ছে দিতে পারে, এবং এস ভার্সেস টি গ্রাফটা কিন্তু একটু কঠিন। এখানে ক্রমযোজিত গণসংখ্যার কিছু কনসেপ্ট লাগে। সো এটা একটু ভালোভাবে পড়ে নিও। আমার কাছে মনে হয় দিস ইজ সামথিং দ্যাট ক্যান কাম ইনটু দ্য এক্সাম। সো ঘুরায় ফিরে গতির হচ্ছে এই কয়েকটা টপিক। গতি টপিক থেকে প্রচুর পরিমাণে ম্যাথ আসবে। সো ভালো করে ম্যাথগুলোকে ডাইভার্স ভাবে ম্যাথ সলভ করো। টোটাল আমার কাছে মনে হয় এখানে প্রায় 50টার মতো ম্যাথ করলে দেন তোমার গতি চ্যাপ্টার শেষ হওয়ার একটা পসিবিলিটি আছে। এরপরে চলে আসি বল চ্যাপ্টারে। বল বা ফোর্স চ্যাপ্টারের মধ্যে তোমাদের প্রথম যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে নিউটনের 3টা সূত্র। এই নিউটনের 3টি সূত্র তুমি যখন বলে পড়বা, প্রত্যেকটা সূত্রের ব্যবহার কি। যেমন বলের প্রথম সূত্র তোমাকে জড়তার ধারণা দেয়, দ্বিতীয় সূত্র তোমাকে কি করে, বলের গাণিতিক রূপকে প্রকাশ করে, তৃতীয় সূত্র বলের জোড়া ধর্মকে প্রকাশ করে। এখানে যে যে রিলেটেড অবজেক্টিভস আছে, সিস্টেমের ব্যাখ্যা আছে, বাহ্যিক বল কি ব্যাখ্যাগুলো তোমাকে ভালোভাবে বেসিক সহ জানতে হবে। এগুলো কোথা থেকে জানবো? আনফরচুনেটলি এগুলো বইয়ে ঠিকমতো ব্যাখ্যা করা নাই। এর জন্য প্রপার টিচার অবশ্যই ভালোভাবে খুঁজে নিও। অনলাইন অফলাইন যেখানে পড়ো না কেন,
এমন টিচারকে বেছে নাও যে কিনা তোমাকে বেসিক গুলো ক্লিয়ার করে দিবে। 3টা সূত্রের পরে বলের তোমাদের 4টি মৌলিক বল আছে, যে 4টি মৌলিক বলে তোমার হচ্ছে দিন শেষে অবজেক্টিভ আসবে। তো 4টি মৌলিক বল রিলেটেড অবজেক্টিভ গুলো ভালোভাবে শিখে ফেলো। 4টি মৌলিক বলের পর তুমি যখন 3টা সূত্র পড়েছো, 4টি মৌলিক বলের ব্যাখ্যা পড়েছো, নাম্বার 3তে তোমার এখানে বল রিলেটেড অনেক ম্যাথ চলে আসবে, যেমন ঘাত বল বা বলের ঘাত, এটা রিলেটেড ম্যাথ। সংঘর্ষের উপরে প্রায় 7টা ম্যাথ আছে, ভরবেগের সংরক্ষণ সূত্র বা আমরা এটাকে সংঘর্ষের ম্যাথ বলি। এই সংঘর্ষের উপরে প্রায় 7টা ক্যাটাগরির যে ম্যাথ সেগুলো তোমাকে শিখতে হবে। এই সবগুলো ম্যাথ শেখার পরে তোমার এখানে অনেক সময় লিফটের কনসেপ্ট আসবে। লিফটের কনসেপ্ট আছে, অনেকে রকেটের কনসেপ্ট পড়ায়, অনেক টাইপের ম্যাথ আসতে পারে। সো বল চ্যাপ্টারে এই জিনিসগুলো থেকে আসে। মেজরিটি কেসেসে বল চ্যাপ্টারে ভরবেগের সংরক্ষণ থেকে হচ্ছে যে ইন মোস্ট কেসেস তোমার সৃজনশীল প্রশ্নগুলো আসে। সো এই পার্টটুকু ভালোভাবে জানতে হবে। সো আশা করি তোমরা এই 3টা চ্যাপ্টার যেগুলো বেসিক সেগুলো জানতে পেরেছো। এই সবগুলা চ্যাপ্টারই কিন্তু দিন শেষে তোমাদের কিসে আছে, তোমাদের হচ্ছে যে 9-10 এ দুটো চ্যাপ্টার, মানে দুটো হচ্ছে যে ক্লাসের জন্যই আছে। আচ্ছা, বিফোর আই মুভ অন, পরের চ্যাপ্টারগুলো কিভাবে পড়বা, আমাকে অনেকে, এন্ড আই এম রিয়েলি হ্যাপি যে আপনারা এত মানুষ আমাকে ট্রাস্ট করেন, আমাকে অনেকে হচ্ছে যে আপনারা আমার অনলাইন অফলাইন ব্যাচের জন্য বারবার নক করছেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি লাস্ট দিন একটু আনঅ্যাভেলেবল ছিলাম, অনেকে কল দিয়ে বা হচ্ছে মেসেজ দিয়ে সেভাবে তো ব্যাক পান নাই, কথা ডোন্ট ওয়ারি, আমি সবাইকে গেট ব্যাক করছি ইভেন্চুয়ালি। আমার আসলে 100 মতো মেসেজ এসে বসে আছে, আই এম ট্রাইং টু গেট ব্যাক টু এভরিওয়ান। আপনারা আমার অফলাইন কিংবা অনলাইন যে কোনো ব্যাচে আসার জন্য যোগাযোগ করতে পারেন, আমাকে জানেন আপনারা কে কোন ব্যাচে হচ্ছে যে জয়েন করতে চান। মিরপুর 2 এবং মিরপুর 10 দুই জায়গায় অফলাইন ব্যাচ আছে। আর অনলাইন ব্যাচের ডিটেলসটা হচ্ছে যে প্রত্যেক শুক্র শনিবার রাত 9টা থেকে 10:30টা 10-এর ব্যাচ, 7:30টা থেকে 9টা হচ্ছে 9-এর ব্যাচ। স্মার্ট বোর্ডে নেওয়া হবে, জুমে ক্লাস হবে, আপনি আনমিউট করে কোয়েশ্চেন করতে পারবেন। আর অনলাইন ব্যাচের ফিটা হচ্ছে পুরো বছরের জন্য 3250 ফি ফর দ্য এন্টায়ার ইয়ার। আর অফলাইন ব্যাচের ফি হচ্ছে 1500 পার মান্থ। আমি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য ম্যাথের শিট প্রোভাইড করব, সবকিছুই করবো। আমি চেষ্টা করব যে আপনার যেন হচ্ছে যে ফিজিক্স আর কখনই কোনো কিছু নিয়ে প্যারা খেতে না হয়। আর আপনার জন্য একটা সুখবর দিয়ে থাকি আগের থেকে, আমি অলরেডি বই নিয়ে কাজ করা স্টার্ট করেছি। ইনশাল্লাহ আপনারা জানুয়ারির লাস্টের দিকে ফিজিক্সের 2টো বই হাতে পাবেন। একটা হচ্ছে যে ফিজিক্সের কনসেপ্ট বুক। তো আপনারা যারা ফিজিক্সের বই নিয়ে অনেক প্রবলেমে থাকেন, কারণ আপনারা জানেন আপনাদের বইগুলো অ্যাডিকুয়েট না। সো যেমন মানে বই, আমি যে কথাগুলো আপনাকে বলছি লেকচারে, ওই কথাগুলো যদি আপনার কাছে হচ্ছে সুন্দর মতো আগে থেকে নোটেড থাকে, তাহলে আপনার জন্য অনেক কষ্ট কম হয়। বাট ওই জিনিসগুলো হচ্ছে যে অ্যাবসেন্ট অনেকদিন ধরে মার্কেটে। তো আমি ফার্স্ট টাইম চেষ্টা করব যে কনসেপ্ট বুকটার মধ্যে যেন সবকিছু আপনার কাছে ডিটেইলে ব্যাখ্যা করা থাকে। এবং এটার পাশাপাশি আমি আরেকটা জিনিস যেটা করে দিব, সেটা হচ্ছে আপনাকে একটা গাণিতিক বই প্রোভাইড করব। সো এই দুটো আলাদা আলাদা ভাবে আসবে, একসাথে করতে গেলে আসলে এক একজন এক একটা প্রেফারেন্স থাকে। সো আমি দুটোই আনবো, যার যেটা হচ্ছে যে পছন্দ। আপনারা দুটো বই অবশ্যই হচ্ছে যে চেষ্টা করেন, যেন হচ্ছে যে দোয়া করেন যেন হচ্ছে আমি তাড়াতাড়ি আনতে পারি। সো এই দুটো বই আশা করি হচ্ছে ফিজিক্স আপনাদের সকল প্রবলেম সলভ করে দিবে। এটার পাশাপাশি আমি কেমিস্ট্রি বই নিয়েও কাজ করছি। কেমিস্ট্রিতে আসলে গাণিতিক বই আসবে, কেমিস্ট্রির একটাই কনসেপ্ট বুক আসবে বা কম্প্যাক্ট নোট আসবে। আর ম্যাথেরটা আমি এখনো জানি না কি করবো, আর আসবে ইনশাল্লাহ। বায়োলজি নোটস এর ক্ষেত্রে আমি সেম ভাবে হচ্ছে যে প্ল্যান করে আগাচ্ছি। সো এই গেল হচ্ছে আমাদের ওভারঅল যা যা মার্কেটিং করা দরকার সবকিছু। চলেন ভিডিওতে ব্যাক করি, আপনাকে বাকি চ্যাপ্টার গুলো নিয়ে বুঝাই দিই। এটার পরবর্তীতে আমাদের আসবে হচ্ছে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার। কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের মধ্যে আমাদের প্রথমে যে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে কাজের এন্টায়ার কনসেপ্ট। কাজের কনসেপ্ট গুলো আপনাদের বইয়ের মধ্যে ঠিক মতো ব্যাখ্যা দেওয়া নাই, সো কাজের কনসেপ্ট ঠিক মতো পড়তে হবে। দেন শক্তি আছে 2 প্রকার আপনাদের বইয়ে, একটা হচ্ছে যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বা মহাকর্ষীয় বিভব শক্তি, এবং তারপর আছে গতি শক্তি। এটার পরবর্তীতে আছে হচ্ছে ক্ষমতা। এবং আপনাদের 9-10 এ কুয়ার ম্যাথ গুলো হচ্ছে যে অলরেডি অনেক জায়গায় অনেকভাবে করানো হয়। সো কুয়ার ম্যাথের কনসেপ্টটা ঠিক মতো আপনাদেরকে জানতে হবে। যদি আপনাদের 9-10 এ কিন্তু কুয়ার ম্যাথের কনসেপ্ট, আমি জানি না আসলে বোর্ডে অতটা লাগে কিনা, বাট ইয়েস 9-10 এ হচ্ছে যে ম্যাথে প্রচুর পরিমাণে এই কনসেপ্ট গুলো আসবে। তো ঘুরে ফিরে এই কয়েকটা চ্যাপ্টার আপনাকে ভালোভাবে জানতে হবে। এটা পর আসেন চ্যাপ্টার 5, পদার্থের অবস্থা ও চাপ। এটা আমার খুবই ফেভারিট একটা চ্যাপ্টার, বিকজ এই চ্যাপ্টারটা আমি ভালো পড়াইতে পারি এবং মেজরিটি কেসেসে স্টুডেন্ট এই চ্যাপ্টার প্রচুর স্ট্রাগল করে। আমার কাছে মনে যখন আমি এটা পড়াই, ওরা বি লাইক ভাই এটা অনেক সহজ, আপনি আগে কেন পাই নাই আপনাকে, তখন তো বুঝতেছিলাম না। সো আই ফাইন্ড ইট ভেরি ফান। তো পদার্থ অবস্থা ও চাপ যে চ্যাপ্টারটা আছে, এটা আসলে আর্কিমিডিজের যে লটা আছে এবং যে ম্যাথ গুলো হয়, কেন ঘনত্ব বেশি হলে কোনো একটা বস্তু ডুবে যাবে, কেন কম হলে হচ্ছে ভেসে থাকবে, কতটুকু ভেসে থাকবে, কত আয়তন ভেসে থাকবে, এই জিনিসগুলোর ম্যাথগুলো আপনাকে ডাইভার্স ভাবে সলভ করা শিখতে হবে। সো মেক শিওর আপনি এই চ্যাপ্টারটার মধ্যে দুটো টপিক ভালোভাবে পড়েন। একটা হচ্ছে প্যাসকেলের সূত্র, আরেকটা কি, আরেকটা হচ্ছে আপনাকে যেটা বললাম যে আপনার আর্কিমিডিজের লটাকে ভালোভাবে জানতে হবে। এটার পর আছে পদার্থের তাপ ও তাপমাত্রা, যেটা চ্যাপ্টার 6, তাপ ও তাপমাত্রা।
তাপ ও তাপমাত্রা চ্যাপ্টারটার মধ্যে আপনাদের ক্যালোরিমিতির যে ম্যাথ এটাই বারবার আসে, এবং এটার পাশাপাশি আরেকটা ম্যাথ আসে, সেটা হচ্ছে পদার্থের উষ্ণতা প্রসারণ সহগ রিলেটেড। সো আলফা এটা রিলেটেড। আপনারা চেষ্টা করবেন অবশ্যই ক্যালোরিমিতির ম্যাথ ভালোভাবে বুঝে করতে। ক্যালোরিমিতির ম্যাথ বিগত বছরগুলোতে আমি একটু কিছু নতুন নতুন টাইপের ম্যাথ অ্যাড করার চেষ্টা করেছি, যেখানে ফর এক্সাম্পল একটা বরফকে পানির মধ্যে দিয়েছেন, আপনি আগে থেকে জানেনই না যে বরফটা পুরোপুরি গলবে কিনা। সো আপনাকে ব্যাক ক্যালকুলেশন করে আগে বের করতে হয় যে আদৌ বরফ গলবে কিনা, তারপরে হিসাব করতে হয়। সো এই টাইপের ম্যাথগুলো একটু ক্রিটিক্যাল। সো ক্যালোরিমিতির ম্যাথগুলোর মধ্যে নতুন টাইপের এই ম্যাথগুলো ইনক্লুড করা হচ্ছে, এবং এগুলো আপনারও জানাটা খুবই ইম্পর্টেন্ট। তাপ ও তাপমাত্রা পরে আছে শব্দ ও তরঙ্গ। এই চ্যাপ্টারটা আমার ওয়ান অফ দি মোস্ট ফেভারিট, বিকজ এই চ্যাপ্টারটা আপনাদের বইয়ের মধ্যে তরঙ্গ পার্টটুকু ওরা জাস্ট হচ্ছে ইনক্লুড করেছে, বাট তরঙ্গ পার্ট থেকে সেরকম কোনো ম্যাথ আসলে আসেই না। সো এই জিনিসটা আমরা জানার চেষ্টা করব। সো এটা গেল শব্দ তরঙ্গ পার্ট। শব্দ তরঙ্গ পার্টের পরে আমরা হচ্ছে যে এখানে দেখব, এখান থেকে প্রতিধ্বনির ম্যাথ বারবার আসে, যেখানেই যান বারবার সেই প্রতিধ্বনি এবং হচ্ছে যে মাধ্যমের বেগ। সো এই কয়েকটা কনসেপ্ট বাদে আপনাদের হচ্ছে যে আর সেরকম ম্যাথ আসে না। আপনারা চেষ্টা করবেন কনসেপ্টগুলোকে ভালোভাবে শিখতে। এইটার পরে শব্দ তরঙ্গ জানার পরে আপনার আছে আলো। আলোর দুটো চ্যাপ্টার, প্রতিফলন ও প্রতিসরণ। আমার কাছে মনে হয় আপনাদের বইয়ে আলোর যে চ্যাপ্টার গুলো আছে, সে আলোর প্রতিফলন প্রতিসরণ চ্যাপ্টার মধ্যে ঘুরায় ফিরায় লেন্সের ম্যাথ, দর্পণের ম্যাথ, অর্থাৎ আমার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এই ম্যাথে ঘুরায় ফিরে আসতেছে। সেটা খুবই সোজা একটা চ্যাপ্টার। এগেন এটা আপনারা প্রচুর অনলাইনে ভিডিওসও পাবেন এই চ্যাপ্টারের উপরে। আমার মনে হয় চ্যাপ্টারটা খুব একটা টাফ চ্যাপ্টার না, এটা নিয়ে আপনার খুব একটা প্রবলেম হবে না। এরপরে আসবে হচ্ছে যে আসল কাহিনী, স্থির তড়িৎ চলতড়িৎ। আমার কাছে মনে হয় স্থির তড়িৎ চলতড়িৎ 9-10 পড়ানোটা একটা আলাদা রকম স্কিল, বিকজ আপনি একটা বাচ্চাকে প্রথমবার সার্কিট চেনাচ্ছেন, প্রথমবার তাকে হচ্ছে ফ্রিকশনের কারণে কিভাবে ইলেকট্রন আলাদা হয়ে যায়, কেন ইলেকট্রন জমা থাকে, অনেক বেসিক শেখানো হয়। তো এই চ্যাপ্টারটা চেষ্টা করবেন একটু ভালোভাবে শিখতে, এবং এখানে যত বেসিক আছে সেগুলো ভালোভাবে শিখবেন। স্থির তড়িৎ পড়ার সময় অবশ্যই জানবেন, আপনার একটা তো খুব মানে কমন ম্যাথ, যে তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে। এই ম্যাথটা প্রায় বারবার আসে, তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে। সো চেষ্টা করেন সেটা অবশ্যই জানতে, যে তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে। ট্রাই দ্যাট, তড়িৎ প্রাবল্য শূন্য হওয়ার একটা আইডিয়া। এটার পরবর্তীতে আরো একটা কনসেপ্ট আপনার যেটা জানা লাগবে, সেটা হচ্ছে যে তড়িৎ প্রাবল্য শূন্য হওয়ার পাশাপাশি বিভব, তড়িৎ বিভব কোথায় শূন্য হবে। তো তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব, এগুলা রিলেটেড যত কনসেপ্ট এবং ধারকত্বের কনসেপ্টটাও ভালোভাবে বেসিক থেকে জেনে নেবেন। ম্যাথ তো জানা লাগবে না, বাট কনসেপ্টটা জানা লাগবে। তারপরে আসবে চলতড়িৎ। চলতড়িতে অনেক সার্কিট সলভ করানো লাগে। এটা অবশ্য যারা 9-এ আছেন তারা পরের বছর পড়বেন, এবার পড়বেন না। আর যারা 10-এ আছেন তাদেরকে চলতড়িৎ বাদ দেওয়া হয়েছে, বাট আই উইল স্টিল রেকমেন্ড যারা 10-এ আছো চলতড়িৎটা অবশ্যই যখন ফাঁকা পাও পড়ে ফেলো, বিকজ চলতড়িৎ তুমি যদি না পড়ো তুমি ইন্টারমিডিয়েটে যে একটু ভালো স্ট্রাগল করবা। তো চলতড়িৎ চ্যাপ্টারটা ইজ দ্য অনলি চ্যাপ্টার যেটা আমি সাজেস্ট করবো 9-10-এ যদি সিলেবাসে নাও থাকে তাও পড়তে, বিকজ চলতড়িৎ না পড়লে ইন্টারে যে একটু বেশি স্ট্রাগল করা লাগে। একদম বেসি থেকে শুরু করতে গেলে দেখা যায় তখন আর এটা কুলায় পারা যায় না। তো একটু চলতড়িৎ চ্যাপ্টারটা ভালোভাবে পড়ো। এবং তারপরে আছে তোমাদের আসলে সেমিকন্ডাক্টরের একটা চ্যাপ্টার থাকবে, তারপরে তোমার থাকবে একটা চুম্বকের চ্যাপ্টার। এই দুটো চ্যাপ্টার খুব ছোট ছোট, বাট এগেন বেসিক ক্লিয়ার করাটা খুব ইম্পর্টেন্ট। তো চেষ্টা করেন এই জিনিসগুলোকে ভালোভাবে জানতে। আশা করি আপনাদের সামনে যে ফিজিক্সের জার্নিটা আছে সেটা খুব ভালো হবে। আপনাদের সাথে পরের বছর দেখা হবে নতুন উদ্যমে।